আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। বছরের এই শেষ সময়টাতে আমরা ভাই বোনেরা যে যেখানেই থাকি না কেন সবাই নিজেদের জন্মস্থানে গ্রামের বাড়িতে একসাথে হওয়ার চেষ্টা করি। তো আমার বাকি ভাই বোনেরা সবাই চলে আসছে, রওনা দিয়েছি আমরা নিজের জন্মস্থানে। আমি আমার হাজব্যান্ড দুজনেই যাচ্ছি। ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন প্লিজ। আর মাঝখানে আমি অনেক দিন ভিডিও দেইনি, আর যদিও ভিডিও দিয়েছি কয়েকটা শর্ট ভয়েস ছাড়া। তো আমার ফোনে প্রবলেম, অন্য একটা ফোনে আমি ভয়েস দিচ্ছি। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা বাস থেকে নেমে ভ্যানে উঠেছি, অটোতে। আমরা যারা শহরে থাকি গ্রামের বাড়িতে যাওয়াটা খুবই কম হয়। বছরের শেষের দিকে যাওয়া হয় প্রতি বছর। তো বাড়িতে চলে এসেছি, এটা আমার বোনের মেয়ে। বছরের এই শেষ দিনটার জন্য আমরা ভাই বোনেরা সত্যি অপেক্ষায় থাকি। নানান ব্যস্ততায় আমাদের এক হওয়া হয়ে ওঠে না অন্য কোনো সময়। তো সেরকমভাবে পুরোপুরি ভিডিও করতে পারিনি, একটু একটু করে ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এতটাই ভালো লাগছিল যে বলে বোঝানোর মতো নয়। অনেক দিন পর যখন সবাই একসঙ্গে হই, একসঙ্গে সবাই গল্প করা, খাওয়া দাওয়া, আনন্দ করা, এটা অন্যরকম একটা ফিল, ভালো লাগা কাজ করে। আমরা সবাই উঠোনে বসে গল্প করছিলাম বাচ্চাদের নিয়ে, আর ওখানে সবাই রান্না করছিল। খরগোশটা এমনিতেই তো নিরীহ প্রাণী, অত্যাচারটা একদম চুপচাপ সহ্য করে যাচ্ছে। ও কাউকেই দিচ্ছে না খরগোশটাকে। গ্রামের বাড়িতে তো সাধারণত এগুলো অনেক কিছুই পোষা হয়। আমাদের গরু, ছাগল, হাঁস, মুরগি, খরগোশ, বিড়াল, কুকুর, আলহামদুলিল্লাহ সবই আছে। আমার খালামণি এগুলো খুব যত্ন সহকারেই পালে, পোষে। থেকে ছেড়ে দিচ্ছিল। গ্রামের বাড়িতে আসলে থাকা না হলে যেমন হয় আর কি, সব কিছু একদম কেমন হয়ে গেছে, শ্যাওলা জমে গেছে। চেয়েছিলাম একটু পরিষ্কার করতে, কিন্তু সময় হয়ে ওঠেনি। এটা আমাদের বাড়ির পেছনে পুকুর। আমাদের গ্রামে ছোট বড় অসংখ্য অনেক পুকুর, পুকুরের সংখ্যা অনেক বেশি। এগুলো আমাদের পুকুর।
এদিকে মাছ চাষ বেশি হয়। সকালবেলা শীতের সকালে এই তো ধোয়া ওঠা ভাপা পিঠা আমরা খাচ্ছিলাম। বাহিরে বেরই হতে পারিনি, সবাইকে নিয়ে গল্প করতে এতটাই ব্যস্ত ছিলাম। আর গিয়েছিলাম জাস্ট একটা দিনের জন্য, যেতে যেতে রাত হয়ে গিয়েছিল। আবার পরের দিনই বিকেলে আবার বের হতে হয়েছে, চলে আসতে হয়েছে। সবাই যখন একসঙ্গে গল্প করতে বসি তখন রাতটা যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেটা বোঝাই যায় না। বাকিরা সবাই ভালোই কয়েকদিন ছিল, 3-4 দিন, কিন্তু আমার থাকা হয়নি। এক রাতের জন্য গিয়েছিলাম, আর সেই পুরো একটা রাতেই সবাই মিলে গল্প করেছি, আড্ডা দিয়েছি। তারপরেও মনে হচ্ছে যে এখনও অনেক কথা বাকি, অনেক গল্প হয়নি। তো ভালো লাগার মুহূর্তগুলো এভাবেই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। একটু পরেই আমরা চলে যাব, রেডি হব। তো বিদায় মুহূর্তটা আসলে অনেকটা কষ্টের, খুবই কষ্ট হচ্ছিল, খুবই খারাপ লাগছিল, কিন্তু এটা তো অনুভবের বিষয়, বলে বোঝানো যাবে না। যতই কষ্ট হোক, যার যার গন্তব্যস্থলে বেলা শেষে আবার সবাইকে ফিরে যেতে হয়। আমাদের মতো হয়তো আরও অনেকেই এই দিনটার জন্য অপেক্ষায় থাকে, তাদের নিজ নিজ জন্মস্থানে যাওয়ার জন্য। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর নতুন যারা বন্ধু হবেন তারা কমিউনিটিতে লেটার রেখে যাবেন, ইনশাল্লাহ 24 ঘন্টা পর ব্যাক পাবেন। আল্লাহ হাফিজ।